আপনারা দেখছেন বাংলা ডিফেন্স টিভি। আমি গোলাম মুস্তফা। গত 16 এবং 17 তারিখ এই যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সুপ্রিম কোর্টে যে পুরো ভারতবর্ষের বিভিন্ন মুসলিম সংগঠন এবং মুসলিম অনেক ব্যক্তি মামলা করেছিলেন, কেস করেছিলেন, সেই কেসের সুপ্রিম কোর্ট যে বার্তাগুলো দিয়েছে, সুপ্রিম কোর্ট কী কথা বলেছে তার সারাংশ কিছুটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে 1995 সালের যে আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে কোনো বদল আনা যাবে না। মামলার যতদিন পর্যন্ত নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত আগের আইনি বলবৎ থাকবে এবং ওয়াকফ বোর্ডে বা পর্ষদে নতুনভাবে কাউকে নিয়োগ করা যাবে না এবং কেন্দ্রকে 7 দিনের মধ্যে নতুন ওয়াকফ আইনের এই সাংবিধানিক বৈধতা নিয়ে বক্তব্য জানাতে বলা হয়েছে। 4 নম্বরে বলেছেন যে পরবর্তী শুনানি আগামী 5 মে হবে, সেই পর্যন্ত এই আইনের উপরে স্টে অর্ডার বা স্থগিতাদেশ দেওয়া হলো এবং এই 5 মের আগে ওয়াকফ সম্পত্তি যে সম্পত্তিটি যেটা আছে তার কোনো চরিত্রে বদল করা যাবে না। যেটা যে সম্পত্তি ছিল সেটা সে সম্পত্তি হিসাবেই বহাল থাকবে এবং সরকার পক্ষের যে জেনারেল সলিসিটর তুষার মেহতা তিনি মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং তার নেতৃত্বাধীন যে বেঞ্চ ছিলেন সে বেঞ্চকে তিনি বলতে চেয়েছিলেন যে এখন স্টে অর্ডার দেওয়ার তো প্রয়োজন নেই, স্টে অর্ডারটা যেন দেওয়া না হয় এটা নিয়ে তিনি আপিল করেছিলেন। তো যাক, সুপ্রিম কোর্ট 5 মে পর্যন্ত স্টে অর্ডার দিয়ে রেখেছেন। 5 মের পর আবার সেটা জানা যাবে এবং ওয়াকফ বিলের পক্ষে যিনারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিলেন কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি। এখন 5 মের পর দেখা যাক এই রায় কি পরবর্তী সুপ্রিম কোর্ট পদক্ষেপ রায় দেয়। আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্টের এখতিয়ার আছে, ক্ষমতা আছে পার্লামেন্টে পাশ হওয়া কোনো আইনকে বাতিল করতে বা সীমিত করতে। এই প্রশ্নের অনেকে উত্তর খুঁজছে। এই প্রশ্নের উত্তর হচ্ছে যে হ্যাঁ, সুপ্রিম কোর্টের অধিকার আছে, সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে, সুপ্রিম কোর্টের এখতিয়ার আছে পার্লামেন্টে জনবিরোধী কোনো আইন পাশ হলে সেটি বাতিল করতে পারে। ভারতীয় সুপ্রিম কোর্ট ভারতীয় পার্লামেন্টে পাশ হওয়া কোনো আইন যদি সংবিধান পরিপন্থী হয় তাহলে সেটি বাতিল বা অকার্যকর ঘোষণা করতে পারে। এটি জুডিশিয়াল রিভিউ নামক সাংবিধানিক ক্ষমতার অংশ। ভারতীয় সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো আইন মৌলিক অধিকার লঙ্ঘন করে তবে তা বাতিলযোগ্য এবং এই ক্ষমতা শুধু সুপ্রিম কোর্টের নয়, হাইকোর্টেরও আছে। ভারতের সুপ্রিম কোর্টের কয়েকটি বিখ্যাত মামলার সংক্ষিপ্ত বিশ্লেষণ, যেখানে পার্লামেন্টে পাশ হওয়া আইন ও সংশোধনে বাতিল বা সীমিত করা হয়েছিল, এরকম অনেক অসংখ্য উদাহরণ আছে। যেমন 1980 সালে ভারত সরকার বনাম মিনার্ভা মিলস, ভারত সরকারের বিরুদ্ধে মিনার্ভা মিলস কেস করেছিল। তার মূল বিষয় ছিল সংবিধানের 42তম সংশোধনের কিছু অংশকে চ্যালেঞ্জ করা হয়। সুপ্রিম কোর্ট বলেন যে পার্লামেন্ট যদি এমন সংশোধন আনে যাতে বিচার বিভাগ মৌলিক অধিকার খর্ব হয় তাহলে সেটি বাতিলযোগ্য। এবং সর্বশেষ আপনারা অনেকে জানেন যে 3 তালাক, ট্রিপল তালাক 2017 সালে ভারত সরকার বনাম সায়রা বানু ভারত সরকারের বিরুদ্ধে এই কেসটা হয়েছিল। এর মূল বিষয় ছিল যে মুসলিম সমাজে 3 তালাক পদ্ধতির বৈধতা, যেটা মুসলিম পার্সোনাল ল বোর্ডের অধিকার ছিল যে 3 তালাক বললে সেটা বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, কিন্তু সুপ্রিম কোর্ট এটিকে অসাংবিধানিক এবং নারী অধিকার পরিপন্থী বলে এই আইন বাতিল করে দেয়, যার ফলে ট্রিপল তালাক সমাজ থেকে উচ্ছেদ হয়ে যায়। তো যাই হোক, আজকের খবরটি এখানে শেষ করছি। আগামী 5 তারিখের পর কি হয় সেটা আপনাদের সম্মুখে 5 তারিখের পর অবশ্যই আপডেট দিয়ে দেব।